নিয়ম বহির্ভূত স্ট্রিট ফুডের দৌরাত্ম্য বাড়ছে। রেস্তোরাঁ ব্যবসা সংগঠনের নির্দেশনে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট অঙ্গীকার নেই। সংকট সমাধানে আমরা আমাদের প্রস্তাব সমূহ বেসিক্যালি প্রথমটা আমরা যেটা করতে চাই, একটা কাইন্ডলি কারো ফোন বাজতেছে, ফোনগুলো একটু সাইলেন্ট করবেন প্লিজ, রিকোয়েস্ট করছি বিনয়ের সঙ্গে একটু ফোনগুলো সাইলেন্ট। আমরা বিপর্যস্ত। গত ডিসেম্বর মাস থেকে সারা দেশে পাইপলাইন থেকে শুরু করে এলপিজি পর্যন্ত ভয়ঙ্কর সংকটে আছি। এই সংকটে এই লুটেরা শ্রেণীদেরকে এলপিজি ব্যবসা করে দেওয়ার জন্য, সাম্রাজ্যবাদীদেরকে ব্যবসা করে দেওয়ার জন্য আজকে এলপিজির মার্কেট করে আমাদের রান্না করা হইল। পরিবেশের কথা বলে এই গ্রামের মানুষ এখন এলপিজির উপর ডিপেন্ডেন্ট। এই কাজ করছে সবকিছু। শুধুমাত্র আমরা এই এলপিজি পাওয়া যাচ্ছে 1253 টাকা সরকারি রেটের গ্যাস আমরা 3000 টাকা পর্যন্ত দিয়ে কিনেছি। এখন কথা হচ্ছে যে এই যে মিল ইয়াগুলো উৎপাদন যারা করছে, এলপিজি যারা প্রোডাকশন দিচ্ছে, তারা বছরে একদিন আমাদের সাথে কেউ বসে নাই। এরপরে বিভিন্ন কারণে শুল্ক অভিযানে আমাদের উপরে খরচ নেমে আসে, অভিযানের পর অভিযান। তো সেই ব্যাপারে আমরা বলেছি যে আমাদের এই ব্যবসা আসলে আমাদেরকে চেনে ধরে রাখা। এখন আমরা আসছি 5 নম্বরে, 70% ছোট রেস্তোরাঁ এবং স্ট্রিট ফুড, তাদের কোনো কমপ্লায়েন্স নাই, কোনো লাইসেন্স নাই, কিচ্ছু নাই, তারা ডিজাস্টে ব্যবসা করতেছে। এই এখন আপনি দেখবেন যে 300 ফিটের হাজার রেস্তোরাঁ, যাদের কোনো নিবন্ধন নাই। সারা বাংলাদেশে বুইফোরের মধ্যে যে রেস্তোরাঁগুলো তৈরি হয়েছে, তারা কোনো কমপ্লায়েন্স মানে না, কোনো অনুমোদন নাই, কিচ্ছু নাই, তাদের ব্যবসা হচ্ছে। অথচ আমরা যারা রেস্তোরাঁ ব্যবসায়ী আছি, কমার্শিয়াল গ্যাস বিল, কমার্শিয়াল পানির বিল, কমার্শিয়াল ইলেকট্রিক বিল, কমার্শিয়াল ভাড়া, আমাদের একটা কমপ্লায়েন্স মিনিমাম মানতে হয়। যেখানে ভাবে এমপ্লয়ীদেরকে আমাদের কমপ্লায়েন্স মেনে ব্যবসা করতে হয়। আমাদের উপরে সব খরচ, লাইসেন্স দিবে না, হয়রানি, অভিযান, সমস্ত কিছু আমাদের উপরে। এই যে 70% যে ভাসমান আইসিটি গবেষণায় একটা আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যবসা করার জন্য বাধ্য করবে, কারণ এখানে কোনো বৈষম্য থাকবে না, কেউ ট্যাক্স দিবে, কেউ দিবে না। বৈষম্যমূলক আচরণ সেটা যদি অব্যাহত থাকে, আমরা সারা বাংলাদেশে যারা রেস্তোরাঁ বৈধ ব্যবসায়ী আছি, আমাদের রেস্তোরাঁ বন্ধ করা ছাড়া আর কোনো বিকল্প পথ থাকবে না। আমরা বলতে চাই, নতুন সরকার আসার আগে যেন এই আমলাতন্ত্র আমাদের উপর কোনো নতুন খরচ না নামায়, সেই ব্যাপারে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। আর অত্যাচার আর জুলুম আমরা সহ্য করব না। আমাদেরকে নিয়ে কি করবে সেটা যেন স্পষ্ট করে, এবং আমরা ফুড সাপ্লাই হিসেবে দেওয়া হয় 15% ভ্যাট তারা সেখানে নির্ধারণ করেছিল। এই জন্য অনেক মালিক পক্ষ তাদের শ্রমিক কর্মচারীদেরকে খাবার দিতে না, বিভিন্ন অফিসে, ইন্ডাস্ট্রিতে। এই যে অব্যবস্থাপনা টোটালি একটা সেক্টরে, সেই সেক্টরে ভ্যাট ট্যাক্স প্রদানের জন্য আমরা সহজীকরণ চাই এবং সবাইকে অন্তর্ভুক্তি চাই। কেউ ভ্যাট ট্যাক্সের আওতায় থাকতে পারবে, আওতার বাইরে থাকতে পারবে না। এনবিআর অসৎ কর্মকর্তারা যেভাবে চাঁদাবাজি করে, এই যাদের নিবন্ধন নাই, যাদের অনুমতি নাই, সেটা বন্ধ করতে হবে। কারণ আমরা ভ্যাট ট্যাক্স দিব, অন্যরা ভ্যাট ট্যাক্স দিবে না, এটাই সমাজে চলতে পারে না। আর কতদিন চলবে? গত বছর আমরা আপনাদের সামনে এসেছিলাম, আমাদের সাথে কথা না বলেই 15% ভ্যাট তারা চাপিয়ে দিয়েছিল। আমাদের আন্দোলনের মুখে তারা 5% করেছে, কিন্তু এর মধ্যে অনেক শুভঙ্করের ফাঁকি আছে। ট্যাক্স প্রদানের ক্ষেত্রে আমাদেরকে টিডিএস এর মাধ্যমে হয়রানি করা হচ্ছে। আমরা এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করেছিলাম, উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ঠিক আছে, নেক্সট যে ইয়েতে আসবে, বাজেট আসবে, সেখানে টিডিএস রাখবেন না, এবং আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স যেভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সেটা ওনারা রাখবেন না, এবং আমাদেরকে কথা দিয়েছেন যে কেটারিং সার্ভিসের উপরে 15% ভ্যাট আছে। এই যে শ্রমজীবী কর্মজীবী মানুষরা যেখানে অনেক প্রবলেম আছে, আমাদের এই সমস্ত প্রবলেম থেকে কাটিয়ে ওঠার জন্য আমরা নির্বাচনকালীন ওয়েট করবো, এবং ট্রেড থেকে যে হয়রানি আমাদের মধ্যে চলছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় আমরা বাংলাদেশের সমস্ত রেস্তোরাঁ ব্যবসায়ীরা রেস্তোরাঁ বন্ধ করে দিতে বাধ্য হবে। ধন্যবাদ। সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চাই। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে অনেক দল পার্টিসিপেট করছে। আমরা চাই রেস্তোরাঁ মালিক পক্ষ থেকে যে অন্তর্ভুক্তিমূলক ইলেকশন আমরা চাই, যাতে কেউ বাদ না থাকে, তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে, এবং ভবিষ্যতে আমরা এগিয়ে যেতে পারবো। যদি কাউকে ছাড়া ইলেকশন হয়, সামনে কি পরিস্থিতি হবে আমরা অনুমান করতে পারছি। লাস্ট 1.5 বছরের যে অস্থিরতা, কোভিডের পর আমরা এখন পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারিনি। আমরা এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের কাছে অনুরোধ করব, তারা যেন নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদের রেস্তোরাঁ খাত নিয়ে কি উন্নয়ন করবে, রেস্তোরাঁ খাতের সমস্যা নিরসনে কি ভূমিকা রাখবে, সেটা স্পষ্ট আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে চাই। কারণ আমরা 30 লক্ষ শ্রমিক কর্মচারী,
আমাদের 4 লক্ষের উপরে উদ্যোক্তা আছে এবং আমাদের পরিবারে প্রত্যক্ষ পরোক্ষভাবে 2 কোটি মানুষ এটার সাথে যুক্ত আছে। তো আমাদের একটা বড় ভোট, বড় সাপোর্ট এখানে ডিপেন্ড করছে।